রসুল যখন পৃথিবীতে এসেছিলেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে নিয়ে যখন আমি ঘর থেকে বের হয়েছিলাম, আমি দেখেছিলাম আসমানের চাঁদ এসে আমার নাতির সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের riwayতের ভিতরে এসেছে, এই জুমাহের দিনের মুসল্লিদের জন্য আরেকটা পুরস্কার এবং ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। সেটি হলো, বান্দা দুনিয়ার কাজ থেকে বিরত হয়ে মসজিদে আসতে মন চায় না, বউ বাচ্চা ঘরে রেখে মসজিদে আসতে মন চায় না, চাকরি বাকরি ব্যবসায়িক প্রতিষ্ঠান রেখে আসতে মন চায় না, কিন্তু ঈমানের তাগিদে আল্লাহর হুকুম রক্ষার্থে সব লোভ লালসা ব্যস্ততা আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়ে বান্দা যখন মসজিদে জুমাহের দিন এসে মসজিদের সামনের কাতারে অর্থাৎ মিম্বারের কাছাকাছি বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে এমন ভাবে কবুল করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে যে মাজমা করবে, যে আয়োজন করবে, বিশাল সমাবেশ করবে, ওই বিশাল সমাবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল বান্দাদেরকে ওই জামাতের ওই মাজমার ওই আয়োজনের সামনের সারিতে জায়গা করে দিবে, যারা আগে আগে জুমাহের দিন মসজিদে এসে মিম্বারের কাছাকাছি জায়গা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা মসজিদে আগে আগে আসছেন, বসছেন, কথা শুনতেছেন, শুনবেন, এই জন্য কি আপনাদের সময় নষ্ট হয়েছে? লাভ না লস? মসজিদে আগে আসলে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন। হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার নবী শুনেন, আপনি আপনার উম্মতকে, আপনার কওমকে, আপনার জাতিকে জানিয়ে দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর আপন হতে চাই কি চাই না? ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতকে বলে দেন, যদি তারা আমি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যেন আপনাকে বেশি মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যদি তারা আপনি নবীকে ভালোবাসতে পারে তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলে। নবীর ভালোবাসা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? এ মুসলমান, জবান খুলে বলেন, নবীর ভালোবাসা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। রাসূল পৃথিবীতে আগমন করাকে উদ্দেশ্য করে আপনি আমি মানুষ শুধু আনন্দিত ছিলাম না, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক আনন্দিত হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক খুশি হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি এত প্রেম ভালোবাসা দিয়েছেন। আপনার আমার নবী যখন পৃথিবীতে আসার পূর্বে নবীজির পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, ততক্ষণ পর্যন্ত রাসূলের আব্বাজান আব্দুল্লাহর বিবাহ হয় নাই। রাসূলের আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে যখন যৌবন কাল অর্থাৎ 20-22 বছর 25 বছরে যৌবনের কালে যুবকদেরকে কত সুন্দর লাগে। সুন্দর লাগে না বেরত লাগে? 25 বছরের যুবক দেখতে সুন্দর না দোষ না দোষ? মক্কার জমিনে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তান, তার পিছনে মক্কার যত সুন্দরী সুন্দরী রমণীরা রয়েছে সব আব্দুল্লাহর পিছনে ঘুরে, আব্দুল্লাহর পিছনে পিছনে ঘুরে আব্দুল্লাহর সাথে একটু কথা বলবে,
আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে ওই মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা তাদের আব্বাদেরকে দিয়ে প্রস্তাব পাঠায়। সুবহানাল্লাহ বলে। মক্কার সুন্দরী রমণীরা আব্দুল মুত্তালিবের কাছে তাদের বাবাদেরকে পাঠায়, ও বাবা যান, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তার সন্তান আব্দুল্লাহর ব্যাপারে আমার বিবাহের প্রস্তাবটা একটু নিয়ে যান। বলে কেন কেন? বলে আব্দুল্লাহর চেহারার ভিতরে এত মায়া, আব্দুল্লাহর চেহারার ভিতরে এত নূর, আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, যা মক্কার জমিনের কোন যুবকে এত সুন্দর লাগে না। আব্দুল্লাহর চেহারার ভিতরে এত মায়া, যেই মায়া মক্কার জমিনের কোন যুবকের প্রতি লাগে না। হযরত আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার জমিনের রমণীর বাবারা শত শত বিবাহের প্রস্তাব নিয়ে প্রত্যেক দিন আব্দুল মুত্তালিবের কাছে ছুটে যায়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তার সন্তান, তার পুত্র আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব নিয়ে যায়। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বিরক্ত, প্রত্যেক দিন শত শত বিবাহের প্রস্তাব নিয়ে আসে। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়, মক্কার সব সুন্দরী রমণীরা প্রতিযোগিতা লেগে যায় আব্দুল্লাহকে এক নজর দেখবো। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহকে এত ভালো লাগে কেন? আব্দুল্লাহকে এত ভালো লাগে এই জন্য, আব্দুল্লাহর চেহারার ভিতরে, কলবের ভিতরে, আব্দুল্লাহর কপালের ভিতরে একটা নূর দেখা যায়, যেই নূর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর কপালের ভিতরে যেই নূর দেখা যায়, সেই নূরটা সাধারণ কোনো নূর নয়, সেই নূরটি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন এই বিশ্ব জগতের জন্য রহমত। কে পাঠিয়েছে? আমাদের নবী বিশ্ববাসীর জন্য রহমত। কে বলেছেন? কথা বলে না। কে বলেছেন? বিশ্বাস হয় না আপনাদের? তার কথা বলেন না কেন? রোজা রেখেছেন? ক্ষুধা লেগেছে? জবান খুলে বলেন, আমাদের নবীকে বিশ্ব জগতের বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের বাবা আব্দুল্লাহর কপালের ভিতরে নূর হিসাবে মক্কার প্রত্যেকটা মানুষ দেখতে পায় নূরের মতো আব্দুল্লাহর কপালে কি যেন জলমল জলমল করতে থাকে, যার জন্য মক্কার সব রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহ হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, ও মক্কার নারীরা, তোমরা কেন আমার পিছনে এত ঘোরাঘুরি করো, এত বিরক্ত আমাকে কেন করো? মক্কায় কি আর কোনো যুবক নাই যেই যুবককে তোমাদের ভালো লাগে না? কারণ কি তোমরা কেন আমার পিছনে এত ডিস্টার্ব করো? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমরা জানি তুমি সাধারণ কোনো পিতা নয়, তুমি সাধারণ কোনো পুরুষ নয়, তুমি হলে এমন একজন পিতা, এমন একজন পুরুষ যিনি পৃথিবীতে একমাত্র একজনই হবে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আপনি সাধারণ কোনো পিতা নন, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা, যার জন্য আপনার চেহারার ভিতরে এত নূর ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে একদিন, 2 দিন, 3 দিন এরকম অতিক্রম হচ্ছে। আব্দুল মুত্তালিব বিরক্ত, ঘুমাইতে পারে না, বাসায় একটু আরাম করতে পারে না। শুধু মক্কার সব মেয়েদের বাবারা এসে ডিস্টার্ব করে তার ছেলের বিবাহের প্রস্তাবের জন্য। বলেন তো দেখি, আমাদের নবী কি সাধারণ কোনো নারীর পেটে আসবে? কথা বলেন। আমাদের নবী কি সাধারণ কোনো মহিলার পেটে আসবে? আমাদের নবী তো সাধারণ কোনো নারীর পেটে আসবে না। আমাদের নবীর মা হলো আমিনা, তিনি সাধারণ কোনো নারী নয়, তিনি এমন একজন নারী যার পেটের ভিতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। পর্যায়ক্রমে কিছুদিন অতিক্রম হলো, আব্দুল্লাহর সাথে
মা আমেনার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হচ্ছে। 3-4 দিন পরে আব্দুল্লাহ যখন বাসা থেকে বের হলো, মক্কার অলিতে গলিতে নারীরা একে অপরকে দাওয়াত দিতেছে, এই চলো চলো, আব্দুল্লাহকে অনেকদিন পর দেখতে পাবো। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে, চলো আমরা একটু আব্দুল্লাহকে দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চলো চলো একটু আব্দুল্লাহকে দেখতে যাই। মক্কার সুন্দর সুন্দর রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য ছুটে গেল, প্রতিযোগিতা লেগে গেল। পক্ষান্তরে যখন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, আব্দুল্লাহকে এক নজর দেখার পর মক্কার সুন্দর রমণীরা আর আব্দুল্লাহকে দেখতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় না, বিরক্ত ভাব। আব্দুল্লাহকে দেখে সবাই পিছনের দিকে হাঁটা শুরু করেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও সুন্দরী রমণীরা, এতদিন পর্যন্ত তোমরা আমাকে পাগল করে ফেলেছো, আজকে কেন তোমাদের ভিতরে বিরক্তির ছাপ দেখা যাচ্ছে? তোমরা আর দেখতে চাচ্ছ না, তোমরা আমার উপর বিরক্ত। মক্কার সুন্দরী রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এতদিন তোমার প্রতি যে আকর্ষণ ছিল, এতদিন পর্যন্ত তোমার প্রতি যে মায়া ছিল, আজকে থেকে আমরা সেই মায়া আর সেই আকর্ষণ আর দেখতে পাই না। আরে দেখবে কি করে? বিবাহের পর আমার রসুল তো আব্দুল্লাহর রেহেমে, আব্দুল্লাহ থেকে মা আমেনার রেহেমে চলে গিয়েছে, যার জন্য আব্দুল্লাহর ভিতরে আর ওই নূর দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। 1 মাস, 2 মাস, 3 মাস অতিক্রম হচ্ছে। আমাদের নবীজি যখন তার মায়ের গর্ভে 7 মাস অতিক্রম হতে যাচ্ছে, এমত অবস্থায় আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ মক্কা শহর ছেড়ে তখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসা করার জন্য। ও মুসলমান, ব্যবসা করার জন্য আব্দুল্লাহ যখন রওনা দিয়েছেন, মা আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, আমি তো ব্যবসা করার জন্য 3 মাস বাহিরে থাকব। এই 3 মাসের ভিতরে হতে পারে আমার সন্তান পৃথিবীতে আগমন করবে। আমি তোমাকে বলে যাচ্ছি, আমার সন্তানের জন্য আমি অনেক কেনাকাটা করে আসব, তার জন্য অনেক খেলনার অনেক সামানপত্র ক্রয় করে নিয়ে আসব, তার জন্য অনেক মার্কেটিং করে নিয়ে আসব। ও আমেনা, তুমি আমার সন্তানকে দেখে রেখো, নিজের একটু যত্ন নিও। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন অনেক বাবারা যখন স্ত্রীর গর্ভে সন্তান থাকে, ওই স্ত্রীকে রেখে যখন শহরের বাহিরে যায়, যুবকরা যখন প্রবাসে চলে যায়, তখন স্ত্রীকে নসিহত করে যায়, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার সন্তানের যত্ন নিও, নিজের যত্ন নিও, ভালো মতো খাইও, ঠিক মতো আমার সন্তানের দেখাশোনা করিও। আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দেশ ছেড়ে প্রবাসে চলে যাচ্ছি, ঠিক না বেঠি? এরকম যুবক আমাদের বাংলায় আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? ভাইরা আমার, আব্দুল্লাহ রওনা দিয়েছেন সিরিয়ার উদ্দেশ্যে। সময় আছে হাতে কয় মাস? কথা বলে না? 3 মাস। এই 3 মাস অতিক্রম হতে না হতে কিছুদিন পর খবর আসলো, আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি, আরো জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ যখন আমাদের নবীজির মায়ের কাছে আসলো, আমাদের নবীজির মা আমেনা কান্নায় পেরেশান। আমাদের নবীজির মা আমেনা হতাশ হয়ে গেলেন। হায় হায়, এটা প্রত্যেকটা মারই হয় এই হতাশা। কারণ যেই সন্তানের বাবা থাকে না, সেই মা জানে ওই সন্তান কতটা পৃথিবীতে অসহায়। ওই স্ত্রী জানে যে স্ত্রী গর্ভ অবস্থায় তার স্বামী পৃথিবী থেকে বিদায় নেয়, ওই স্ত্রী জানে সেই স্ত্রী দুনিয়াতে কতটা অসহায়ত্ব প্রকাশ, অসহায়ত্ব ভাব তার ভিতরে প্রকাশ পায়, ঠিক না ঠিক? আম্মা জানা আমেনা তার সন্তান গর্ভে আসলো। সন্তান গর্ভে থাকা অবস্থায় আমাদের নবীজির আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিল। এই সংবাদ পাওয়ার পর আমাদের নবীজির মা আমেনা কষ্ট পাচ্ছে, হতাশ হচ্ছে, চিন্তা করতেছে, হায় হায়, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসবে, আমার মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে, আমার মুহাম্মদকে কে কেনাকাটা করে দিবে, আমার মুহাম্মদের পড়াশোনার খরচ কে বহন করবে, আমার মুহাম্মদকে হাত ধরে ধরে কে মক্কার অলিতে গলিতে খেলা করার জন্য নিয়ে যাবে,
আজ থেকে তো আমার মুহাম্মদ আমার সন্তান এতিম হয়ে গেল। আমাদের নবী যেরকম নবীজির আম্মা আফসোস করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজির আম্মার কান্না সহ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলো, জিব্রাইল যাও যাও, যা দেখো আমার নবী মুহাম্মাদের মা হতাশ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কান্না করতেছে, যাও তাকে গিয়ে আমার মেসেজটুকু দিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির আম্মার ঘরে জিব্রাইল এসে উপস্থিত, সুন্দর পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, সুগন্ধি আতর গোলাপ মাখা একজন যুবক, একজন পুরুষ এসে ঘরে উপস্থিত হইলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমেনা। হযরত আমেনা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমেনা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দুনিয়ার কেউ নয়, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে পাঠাইলেন। বলে কিসের জন্য পাঠাইছেন? বলে আপনার জন্য কিছু সুসংবাদ নিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীতে কত কাপুরুষ জালেমগণ রয়েছেন, আমার নবীর মায়ের ইজ্জত নিয়ে কথা বলে, এরকম কাপুরুষদেরকে ধরে ধরে শায়েস্তা করা দরকার আছে না নাই? আমার নবীজির আম্মা জান হতাশ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হতাশা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও যাও আমার নবীর মাকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসো। জিব্রাইল প্রশ্ন করলেন, ও আমেনা আপনি কিসের জন্য পেরেশান? আপনার সন্তান কার হাত ধরে একটু খেলা করবে সেই লোকটা পৃথিবীতে নাই। আপনার সন্তানের খেলনার পুতুল, খেলনার বিভিন্ন সামানপত্র কে ক্রয় করে দিবে, খেলাধুলা, সেগুলো কেনার মতো মানুষ নাই। আপনার সন্তানের কে ভরণ পোষণ করবে সেই মানুষটা পৃথিবীতে নাই, এই জন্য আপনি পেরেশান। ও আমেনা আপনি পেরেশানি হবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার সন্তান মুহাম্মদকে সাধারণ কাঠের খেলনা দিয়ে খেলনা করতে দিবে না, আপনার সন্তানকে প্লাস্টিকের খেলনা দিয়ে খেলনা করতে দিবে না, আপনার সন্তানকে তো কাঠের মাটির খেলনা দিয়ে খেলনা করতে দিবে না। ও মুসলমান জবান খুলে বলেন তো দেখি, আমাদের সাধারণ মানুষের সন্তানরা হয়তো মাটির খেলনা, হয়তো কাঠের খেলনা, হয়তো প্লাস্টিকের খেলনা, সর্বোচ্চ গোল্ডেন কিংবা স্বর্ণ রূপা এই সমস্ত বস্ত্র দ্বারা খেলাধুলা করে, ঠিক না বে ঠিক? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাধারণ কোনো বাচ্চা নয়, সাধারণ কোনো সন্তান ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল আমেনাকে গিয়ে বলো আমার মুহাম্মদ তো দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মতো সন্তান নয়, আমার মুহাম্মদ তো সাধারণ কোনো খেলা দিয়ে খেলনাধুলা করবে না, আমার মুহাম্মদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাধুলা করার জন্য আসমান থেকে চন্দ্র পাঠায়া দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাইবেন? কি পাঠাবেন? আসমান থেকে চাঁদ পাঠাবেন। রসুল যখন পৃথিবীতে এসেছিলেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে নিয়ে যখন আমি ঘর থেকে বের হয়েছিলাম, আমি দেখেছিলাম আসমানের চাঁদ এসে আমার নাতির সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো সাধারণ কোনো সন্তান নয়। মুহাম্মদ কি সাধারণ সন্তান? মুহাম্মদ হলেন সাধারণ সন্তান, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব জগতের জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের নবী পৃথিবীতে আসবেন, রসুল মা আমেনার পেটে। আম্মা জানা আমেনা যখন ঘর থেকে বের হয়, কূপ থেকে পানি তোলার জন্য যায়, ওই কূপের পানিগুলো আর পানি থাকে না, ওই কূপের পানিগুলো আর কূপের তলায় থাকে না, ওই কূপের পানিগুলো মা আমেনার উপস্থিতি দেখে আমার রসুলের মোহব্বতে, রসুলের সম্মানে কূপের মুখে চলে আসে। আম্মা জানা আমেনা যখন ঘর থেকে বের হয়, যখন কলসি নিয়ে ঘর থেকে বের হয়, আমার রসুল বলেন আমার মা যখন ঘর থেকে বের হইতেন, তখন ওই ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কূপ পর্যন্ত যাওয়ার পথে যতগুলো পাথর রসুলের আম্মাকে দেখতেন, প্রত্যেকটা পাথরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিতেন।
পাথরগুলো নবীজির মাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাছগুলো রাসূলের মাকে দেখে সালাম দিতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলের মা ডাক দিয়ে বলেন, ও গাছ, ও পাথর, তোমরা কেন আমার সাথে কথা বলো, কেন তোমরা আমাকে সালাম দিতেছ? গাছের জবান আল্লাহ খুলে দেয়, পাথরের জবান আল্লাহ খুলে দেয়। পাথর ডাক দিয়ে বলেন, ও মা আমেনা, আপনি তো সাধারণ কোনো মা নয়, আপনি পৃথিবীর সাধারণ কোনো মায়ের মতো মা নয়, আপনি হলেন পৃথিবীর একমাত্র একজন নবী, যাকে না বানাইলেন পৃথিবীর মাখলুক কুল কায়নাত আল্লাহ বানাইতো না। আমি পাথর খেও আল্লাহ বানাইতো না, গাছ বলেন আমি গাছকেও আল্লাহ বানাইতো না। সকল প্রকার মাখলুক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে যদি মুহাম্মদকে না বানাইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনও বানাইতো না। সুবহানাল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? বর্তমান এই বাংলার জমিনে যদি কোনো জালেম, কোন বেঈমান, কোন নাস্তিক যদি আমার রাসূলের শানে বেয়াদবি করে, ও মুসলমান, আপনার আমার দায়িত্ব কি? বসে বসে দেখা? কথা বলেন। ঘুমিয়ে থাকা? আপনার আমার দায়িত্ব হলো ওই জালেমের জমিনে থাকার অধিকার নাই। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া আপনার আমার দায়িত্ব। ঠিক না ঠিক? প্রত্যেকটা মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী থেকে, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার সন্তান থেকে, তোমার জীবনের উপার্জিত সম্পদ থেকে, তোমার চাকরি থেকে, তোমার কর্ম থেকে তুমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। তোমরা আমার বাবাকে গালি দাও, আমরা কিছু বলবো না। তোমরা আমার মাকে গালি দাও, কিছু বলবো না। তোমরা আমার স্ত্রীকে গালি দাও, কিছু বলবো না। তোমরা আমার সন্তানকে গালি দাও, কিছু বলবো না। কিন্তু যদি তোমরা আমার নবীর শানে বেয়াদবি করো, তোমাদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ মুসলমান, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, তার বাংলার জমিনে, এই মাটিতে তার বসবাস করার অধিকার থাকে? তার অধিকার আমরা ছিন্ন করে দিব, তাকে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দেব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পরবর্তীতে যদি আপনার জেল হয়, আপনাকে যদি ফাঁসির কাস্টে জ্বলতে হয়, আপনি কি প্রস্তুত আছেন না? রাসূলের শানে বেয়াদবি করবে ওই জালেম আবার এই আল্লাহর জমিনে বসবাস করবে, এটা হতে দেওয়া যায় না। এটা মুসলমান জমিনে থাকা অবস্থায় হতে দেওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক? ভাইরা আমার, আমার রাসূল যখন, রাসূলের মা যখন রাসূলকে পেটে নিয়ে কূপের কিনারা যাইতেন, তখন ওই কূপের পানিগুলো শত শত ফিট নিচে থাকে না, পানিগুলো উপরে চলে আসে। মক্কার সব নারীরা বলতেছে, ও আমেনা, তোমার সাথেই আমরা যাব। কোথায়? পানি আনতে যাব। কারণ আমরা যখন একা একা পানি আনতে যাই, তখন আমরা শত শত ফিট নিচ থেকে পানি উত্তোলন করতে আমাদের খুব কষ্ট হয়। মক্কার সব নারীরা গিয়ে হযরতে আমেনার ঘরে গিয়ে হাজির, বান্ধবীর কাছে গিয়ে সবাই গল্প করে, বান্ধবী যখন পানি আনতে যাব, তখন আমরাও তার সাথে পানি আনতে যাব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? ভাইরা আমার, রাসূলের মা পানি আনতে যায়, মক্কার সব নারীরা রাসূলের মায়ের সাথে রওনা দেয়। রাসূলের মা পানি আনতে যায়, রাসূলের সাথে সব নারীরা উপস্থিত হয়। রাসূলের মা পানি নেয়, সাথে সাথে মক্কার সব নারীরা পানি নিয়ে নেয়। পানির জবান আল্লাহ খুলে দেয়। পানি মা আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, আপনি কূপের কিনারায় আসা দরকার নাই। আপনি যদি চান, আমি ফানি, আমরা আপনার ঘরে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু একটু ইচ্ছে করেন, আপনি ইচ্ছে প্রকাশ করেন, সাথে সাথে দেখবেন আমরা ফানি আর কূপে থাকবো না, আমরা সাথে সাথে আপনার ঘরে, আপনার কলসির ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন আমার রাসূলকে, কি ভালোবাসতেন আমার হাবিবকে। আমাদের রাসূলের মা যখন 7-8 মাস বয়স, রাসূলের মায়ের গর্ভে রাসূল, এমত অবস্থায় মক্কার প্রত্যেকটা মানুষ আম্মা জান আমেনাকে ফলো করে।
আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ, আম্মাজান আমেনা যেদিকে হাঁটে সেদিকেই শুধু সুগন্ধি, যেদিকেই গোসল করতে যায় সেখানেই সুগন্ধি। আম্মাজান আমেনা থুতু নিক্ষেপ করে তাও সুগন্ধি, যেই রাস্তায় হেঁটে চলে তাও সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। মক্কার নারীরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে গেলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন মক্কার লিডার, আপনি হলেন মক্কার সব থেকে বড় নেতা, আপনি তো আইন করেছেন, কিংবা আমাদের এই দেশের একটা আইন রয়েছে যে কোনো নারীর যদি স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নেয় অন্তত পক্ষে 4 মাস পর্যন্ত সে ব্যক্তি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মাত্র কিছুদিন হলো আপনার পুত্রবধূ আমেনার শরীর থেকে এমন পারফিউমের সুগন্ধি বের হচ্ছে, যেই সুগন্ধি শুধু আপনার ঘর পর্যন্ত সীমাবদ্ধ নয়, যেই সুগন্ধি মক্কার অলিতে গলিতে পৌঁছে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুগন্ধি কি সাধারণ কোনো সুগন্ধি? এই কথা যখন আব্দুল মুত্তালিব শুনলেন, মনটা ভীষণ খারাপ। কারণ নেতার ঘরের পরিবারের কোনো সদস্যের নামে যখন জনগণ যখন অবজেকশন নিয়ে আসে, তখন নেতার মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। আমাদের দেশের নেতার মতো তো নেতা ছিলেন না। আমাদের দেশের নেতারা তাদের পরিবারের কোনো সদস্য যদি সমাজে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, কিংবা যদি কোনো ধরনের আকাম কুকাম করে আসে, নেতার কাছে যখন কোনো সংবাদ আসে, তখন নেতা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একরকম কথা বলে, ভিতরে ভিতরে একটু বেশি বেশি খুশি হয়, ঠিক না ভাই? ঠিক। একটু গৌরব প্রকাশ করে, হায় আমার ছেলে পারছে, আমার ছেলে আকাম এটা করে দিছে, এটা হচ্ছে বাপের বেটা। এরকম সমাজে আমাদের নেতা আছে না নাই? আমরা কি আগামী দিনে এরকম নেতা চাই? আমরা চাই আমাদের এই সমাজের নেতারা আমাদের দুঃখে দুঃখে পাবে, আমাদের সুখেই তারা হাসবে, ঠিক না ভাই? ঠিক। আমাদের কষ্টেই তারা কষ্ট পাবে, আমাদের সুখেই তারা সুখী হবে। এরকম নেতা আমাদের জমিনে দরকার আছে না নাই? নির্বাচিত করার দায়িত্ব কাদের? কথা বলে, নির্বাচিত করার দায়িত্ব কাদের? যদি চোর, বাটপার, সিটার, যারা মদ খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকবে, ওই সমস্ত নেতা যদি আপনি সমাজের নেতৃত্বের জন্য আসনে বসিয়ে দেন, ও মুসলমান, আপনার আমার মতো দুর্বল মুসলমান ওই সমস্ত জালেমদের হাতে নির্যাতিত হবে। এর থেকে ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না। এই জন্য সমাজের নেতা নির্বাচিত করার দায়িত্ব কাদের? ভোট দেয় কারা? কথা বলেন, ভোট কারা দেয়? আপনারাই দেন। পরে আবার অবজেকশন নিয়ে যান, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ভালো না। এই সমস্ত এক একজনের সম্পর্কে এক একজনের মন্তব্য থাকে। বলেন তো দেখি, নেতা নির্বাচিত করার পূর্বেই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেলেন, যা বললেন, কি শুনলাম তোমার পুত্রবধূর নামে এই সমস্ত অহবাদ শুনতেছি, তোমার পুত্রবধূরা কি সুগন্ধি ব্যবহার করে মক্কার অলিতে গলিতে ঘুরতে যায়, মক্কার অলিতে গলিতে হাঁটতে যায়। আচ্ছা, খবর কি? আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, হায় হায়, এভাবে পুত্রবধূকে বলা যাবে না। কেন? আমার পুত্র কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মনটা খুব ভীষণ খারাপ। এভাবে যদি তাকে ধমকের সুরে বলো, তাহলে আমার পুত্রবধূ খুব কষ্ট পাবে। তার গর্ভে 7-8 মাসের সন্তান পেটে, তাকে কষ্ট দেওয়া যাবে না। কি করণীয়? তাকে একটু ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে এসে তাকে আমরা বুঝিয়ে দেই। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনাকে ডাক দিলেন, ও মা আমেনা, আসো, তোমার সাথে একটু আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলাপ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরের, আমাদের দেশের শাশুড়িরা কি এভাবে বলে? কথা বলেন। আবার বউয়ের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে। আরে মা, তুমি বউয়ের কাছে মা হয়ে যাও, দেখবা ওই পুত্রবধূ তোমার মেয়ে হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমরা মা হতে পারি না, আমরা শাশুড়ির পর্যায়ে থেকে যাই। এই জন্য যারা শ্বশুর রয়েছেন, আপনার স্ত্রীকে আপনি বুঝাইবেন, তোমার ছেলের বউ তো কি হয়েছে, সে তো তোমার মেয়ে, তোমার মেয়েটাও তো আরেকজনের ঘরের বউ হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, মা আমেনাকে ডাক দিয়ে ঘরের ভিতরে আনলেন। আব্দুল মুত্তালিব মা আমেনার মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বললেন, ও আমেনা, তোমার একটা কথা শুনেছি, যেই কথার সাথে আমাদের ইজ্জত, সম্মান, সামাজিকতার সাথে আমাদের যায় না। বলে, কি হয়েছে? বলে, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, যেই সুগন্ধি পারফিউম ব্যবহার করার কারণে আমাদের যে দেশের প্রথা রয়েছে যে স্বামী মারা যাওয়ার অন্ততপক্ষে 4 মাস পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, কিন্তু তুমি এমন সুগন্ধি ব্যবহার করো যেই সুগন্ধি মনে হয় এই মার্কেটেও নাই, শহরেও নাই। আসলে
কারণ কি? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বললেন, চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছেন। শ্বশুরকে ডাক দিয়ে বলেন, ও শ্বশুর, ও আব্বাজান। শাশুড়িকে বলেন, ও আম্মাজান, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি টাকা পাবো কোথায়? আমি পারফিউম ক্রয় করব কোথায়? আমার তো স্বামী দুনিয়াতে নাই, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। আপনারা বলতেছেন আমার শরীর থেকে সুগন্ধি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এটা আমি সেই দিন থেকে দেখতে পাচ্ছি যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে। আম্মাজান আমেনা ডাক দিয়ে বললেন, মা, আমি শুধু রাস্তা দিয়ে হেঁটে যাই তখনই আমার শরীর থেকে সুগন্ধি বের হয় তাই নয়, আমি যখন কোথাও থুতু নিক্ষেপ করি, থুতু ফালাই, আমার ওই থুতু যতক্ষণ পর্যন্ত জমা থাকে ওই থুতু থেকে এত পরিমাণ সুগন্ধি বের হয় যেই সুগন্ধি দুনিয়ার কোনো মার্কেটে ক্রয় করতে পাওয়া যায় না। আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই আমার শরীর থেকে এমন পারফিউম বের হয়, সেই দিন থেকেই পারফিউম বের হওয়া শুরু হয়েছে যেই দিন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। আম্মাজান আমেনার শাশুড়ি আম্মা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, হ্যাঁ, কথা তো সত্য। যখন রান্নাঘরে একসাথে রান্না করতে যাই তখনও আমি রান্নাঘরের ভিতরে এমন সুগন্ধ পাই যে সুগন্ধি আমি কোথাও পাই না, শুধু আমেনার কাছে গেলেই পাই। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও আমেনা, আপনি হতাশ হবেন না, পেরেশান হবেন না। আপনার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে? আপনার এই সন্তানের দায়িত্ব আমার আল্লাহ। আপনার এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখভাল করবেন। আপনার এই সন্তানের নামও আমার আল্লাহ রেখে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তার নাম হলো মুহাম্মদ, অতি উত্তম, অতি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। অতি দামি, যার থেকে দামি নাম, যার থেকে দামি মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার মুহাম্মদ পৃথিবীতে আসবেন, বুঝলাম আমার মুহাম্মদের নামটাও আল্লাহ রেখে দিয়েছে। আমার সন্তানের খেলাধুলার জন্য দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, আমার সন্তানের সব কিছুর জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে। আলহামদুলিল্লাহ। মা আমেনার মনটা বড় খুশি। মা আমেনা খুশি মন নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে গেলেন। শ্বশুর শাশুড়ি যখন ওই কথাটুকু বললেন মনটা আবার খারাপ হয়ে গেলেন। আম্মা জান আমেনা বললেন, ও আমার শাশুড়ি, ও আমার বাবা যান, শুনে রাখেন, আজ নয়, একদিন নয়, 2 দিন নয়, সেই বিগত 6 থেকে 7 মাস পর্যন্ত আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। আপনারা এ নিয়ে হতাশ হবেন না, এ নিয়ে পেরেশান হবেন না, কারণ আমার গর্বের ভিতরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন যিনি সাধারণ কোনো মানুষ নয়। তিনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না পাঠাইলে পৃথিবীর আসমান সৃষ্টি হতো না, যাকে পৃথিবীতে আল্লাহ না পাঠাইলে জমিন সৃষ্টি হতো না, যাকে পৃথিবীতে আল্লাহ না পাঠাইলে পাহাড় পর্বতমালা কোনো কিছুই সৃষ্টি হতো না, যাকে পৃথিবীতে আল্লাহ না পাঠাইলে আপনাকে এবং আমাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি জমিনের মানুষকে জানিয়ে দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে ও নবী আপনি জানিয়ে দেন তারা যেন আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে। ও মুসলমান, যদি জবান থাকে জবান খুলে বলেন, আপনার আমার নবী, আপনার আমার জীবন থেকে, আপনার আমার মা থেকে, আপনার আমার বাবা থেকে, আপনার আমার সন্তান থেকে, আপনার আমার জীবনের অর্জিত সম্পদ থেকে দামি না? সবাই বলেন, বেশি দামি না কম দামি? সম্পদ থেকে বেশি দামি আমরা আমার নবীজিকে মনে করি, আমার মা এবং বাবা থেকে বেশি দামি আমার নবীজিকে মনে করি। যতদিন পর্যন্ত এভাবে নিজেকে সেই পর্যায়ে না দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কামেলে মুমিন হতে পারবেন না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই জমিনে, বাংলার জমিনে সময়ে সময়ে মাঝে মাঝে বহু জালেমরা আসে আমার নবীজির শানে আঘাত করে। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা সব থেকে আমি নবী মুহাম্মদকে বেশি যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর খাঁটি উম্মত হতে পারবে না। এজন্য বলেন তো দেখি যুবক ভাইরা, আমরা কি আমাদের জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসি? তো কে কে বাসেন? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন বলেন তো দেখি এই ভালোবাসাটাকে বাস্তবে রূপ নেওয়া দরকার আছে না নাই? শুধু মুখে বললাম ভালোবাসি, অন্তরে রাখলাম না, বলেন তো এই ভালোবাসার কোনো মূল্য থাকবে? মুখে যেভাবে বলছি অন্তরে সেভাবে রাখা দরকার আছে না নাই? মুখে বলেছি, কাজে প্রমাণ করা দরকার আছে না নাই? রসুলের সুন্নাত আমাদের জীবনে ফিট করা দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে রসুলের যে সুন্নাতের যে হাদিসখানা তেলাওয়াত করেছি, রসুল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই মানুষ, যেই উম্মাত পৃথিবীতে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতকে তার জীবনের, আমার সুন্নতকে তার জীবনের সঙ্গী বানাবে, আমার সুন্নতকে তার জীবনের সৌন্দর্য হিসাবে গ্রহণ করবে, আমার সুন্নতকে তার জীবনের চলার সঙ্গী বানাইবে, সেই ব্যক্তি আমি নবী মুহাম্মদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমরা কে কে আল্লাহর নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাহলে বলেন তো রসুলের সুন্নাত আমাদের জীবনে ফিট করা দরকার আছে না নাই? রসুলের সুন্নাতের দাড়ি রাখা দরকার আছে না নাই? রসুলের সুন্নাতের টুপি মাথায় উঠানো দরকার আছে না নাই? রসুলের সুন্নাতের জামা আমাদের শরীরে পরিধান করা দরকার আছে না নাই? নাকি সারা জীবন শুধু মুখে বলবেন আমার রসুলকে ভালোবাসি? যদি রসুলকে যদি ভালোবাসতে হয় তাহলে আবু বকরের মতো ভালোবাসতে হবে। যদি রসুলের ভালোবাসা প্রকাশ করতে হয় ওমরের মতো ভালোবাসতে হবে। যদি রসুলের ভালোবাসা প্রকাশ করতে হয় হযরত আলীর মতো প্রকাশ করতে হবে। রসুলের ভালোবাসা যদি প্রকাশ করতে হয় হযরত বেলালের মতো প্রকাশ করতে হবে। ঠিক না ঠিক? হযরত বেলাল কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কি পরিমাণ মার খেয়েছে, কি পরিমাণ অপমানিত হয়েছে, কি পরিমাণ শাস্তি পেয়েছে, তারপরে মুসলমান বলেন তো দেখি হযরত বেলাল কি আমার নবীকে এক মুহূর্তের জন্য ভুলেছে? এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলেছে? কাউকে ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ধর্ম ছাড়ে নাই, যার জন্য হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শন করেছিলেন, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের উপস্থিতি মেরাজে আল্লাহ রাসূলকে জানান দিয়ে দিয়েছে। আল্লাহ রসুলকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের পায়ের শব্দ শুনিয়ে দিয়েছেন। জিব্রাইলকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, কার পায়ের শব্দ শোনা যায়? বলে আপনার সাহাবী বেলালের। বেলালের বংশমর্যাদা অনেক বড় ছিল, দেখতে খুব সুন্দর ছিল। রসুল বলেন আমার বেলালের মতো এত কালো, এত কুশ্রিত, এত দেখতে বেয়াদব দুনিয়াতে দ্বিতীয় আর কেউ আসবে না। বলেন তো দেখি সেই বেলালকে জান্নাতের সর্বোচ্চ সারিতে সব থেকে আলা মর্যাদায় রেখেছেন তিনি কে? আল্লাহ। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে, রসুলের প্রেমের বদৌলতে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য তার জীবনের শরীরের তাজা রক্তগুলো তিনি কোরবানি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে এত সম্মানিত করেছে যে হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ রসুলের মেরাজে রসুলের সাথে জানান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য আমরা কি রসুলের আশিক হতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কি রসুলের প্রেমিক হতে চাই না ইনশাআল্লাহ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমি রসুলের প্রেমিক হতে পারো, তোমরা যদি আমি রসুলের আদর্শ ধারণ করতে পারো, তোমরা যদি আমি রসুলের সুন্নাহ মেনে যদি জীবনটাকে গঠন করতে পারো, ও উম্মত, তোমাদেরকে আমি রসুল কথা দিলাম হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ধরে ধরে ফুলসিরাত পার করে দিব, ধরে ধরে বান্দা তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। এবার বলেন তো দেখি রসুলের সুপারিশ ছাড়া কোনো মুসলমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? কেউ পারবে না। রসুলের সুপারিশের আশা যদি করেন, ও মুসলমান, আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে রসুলের সুন্নাত ফিট করা দরকার আছে না নাই? কে কে করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের রসুলের সুন্নাত শরীরে ফিট না করে কবরে নিও না, আমিন বলেন। আর যদি কবর যদি এই দাড়ি চাষা অবস্থায় যান, বোঝেন নাই, দাড়ি চাষা অবস্থায় যান, তারপর রসুলের সামনে গিয়ে বলেন আল্লাহ রসুল আমি আপনার উম্মত, মার খাওয়া লাগবে কি লাগবে না? রসুল আপনাকে পরিচয় দিবে? কারণ আপনার চেহারার ভিতরেই সুন্নাত নাই,
পৃথিবীতে একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার হাতের নখগুলো যদি বড় থাকে তার হাতের নখগুলো কেটে দেওয়া হয়, তার পায়ের নখগুলো যদি বেশি ময়লা থাকে বড় থাকে নখগুলো কেটে দেওয়া হয়, আপনার চুলগুলো যদি বেশি অগোছালো থাকে ময়লা আবর্জনা থাকে চুলগুলো কেটে দেওয়া হয়। বলেন তো দেখি আপনার শরীরে আপনার 3.5 হাত দেহের ভিতরে একটা সুন্নাত থাকে, যেই সুন্নতটা আপনার সাথে সঙ্গে হয়ে কবরে যাবে, সেই সুন্নতের নাম কি? জবান খুলে বলেন। এই জন্য আমাদের এই দাড়ি নামক সুন্নতকে আমাদের সঙ্গী করা দরকার আছে না নাই? যখন তখন মৃত্যু হতে পারে, এই সুন্নত নিয়ে যদি আমরা কবরে দাঁড়াই, এই সুন্নত নিয়ে যদি হাসরে উঠি, এই সুন্নত নিয়ে যদি ফুলসেরাতে যাই, আল্লাহর কসম যদি আল্লাহর রাজি এবং খুশির জন্য এই সুন্নত রাখতে পারি, তাহলে আমার রসুল আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের রসুল আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের রসুল আমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন।